বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশগুলো নিয়ে হাজির হলাম। অক্ষের সমীপে সমক্ষ, অক্ষের অভিমুখে বা সম্মুখে প্রত্যক্ষ, অক্ষের অগোচরে পরোক্ষ, চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ, বাঘের চামড়া কৃত্রিম, হরিণের চামড়া অজিন, সাপের খোলস নির্মুখ। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। এখান থেকে কিন্তু এটি ইম্পর্টেন্ট। যার উপায় নেই নিরুপায়, যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায়, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। এটা অনেক পরীক্ষা আসে ভূতপূর্ব, যা পূর্বে কখনো দেখা যায়নি অভূতপূর্ব। গম্ভীর ধ্বনি মন্ত্র, আনন্দজনক ধ্বনি নন্দীঘোষ, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু, যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে ক্ষীয়মান। ক্ষীয়মানের অপোজিট হলো মানে বিপরীত শব্দ হলো বর্ধমান। ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। আকাশে চড়ে যে খেচর, আকাশে গমন করে যে বিহগ বা বিহঙ্গ। ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি, এখানে ঔ কিন্তু হবে না, ঔষধি। যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি। ক্ষমা করার ইচ্ছা, ক্ষমা করার ইচ্ছা হচ্ছে তিতিক্ষা। ক্ষমা করার যোগ্য, ক্ষমার এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, এ পর্যন্ত যার দাড়ি গোপ জন্মায়নি অজাত শ্বশ্রু। এই বানানটা কিন্তু খেয়াল করতে। যে ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ করে ভিক্ষুক। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাধুকর। যার ভয় নেই নির্ভীক, আর যার কোনো কিছুতে ভয় নেই অকুতভয়। সকলের জন্য মঙ্গলকর, হিতকর বা প্রযোজ্য, সেটা হচ্ছে সর্বজনীন। সকলের জন্য অনুষ্ঠিত, যেটা অনুষ্ঠিত সেটা হলো সার্বজনীন। যার অহংকার নেই বা অহংকার নেই, যার নিরহংকার। উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ। আর উপকারীর অপকার বা ক্ষতি করে যে তাকে বলে কৃতজ্ঞ। এখান থেকে এটি ইম্পর্টেন্ট বেশি। একই গুরুর শিষ্য সতীর্থ, একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট, একাগ্র চিত্ত, একই সময়ে যোগপথ, একই সময়ে বর্তমান সমসাময়িক। যা নিবারণ করা কষ্টকর বা যা নিবারণ করা যায় না তাকে বলা হয় দুর্নিবার। যা কোনোভাবেই নিবারণ করা যায় না অনিবার্য, এটা খুব ইম্পর্টেন্ট। যার উপায় নেই নিরুপায়, আর যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায়। যার আকার আছে সাকার, যার আকার নেই নিরাকার। হনন বা হত্যা করার ইচ্ছা, জিঘাংসা, কোথাও উঁচু কোথাও নিচু, সেটি হচ্ছে বন্ধু। জয়ের জন্য যে উৎসব, এটা হলো জয়ন্তী। জয়ন্তী কিন্তু ইম্পর্টেন্ট। জয়ন্তী বা জয়োৎসব। পান করার ইচ্ছা পিপাসা, পান করার যোগ্য পেয়। মৃতের মতো অবস্থা তার মুমূর্ষু, এই মুমূর্ষু বানানটা খেয়াল রাখতে হবে। আবক্ষে জলে স্নান অবগাহন, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, অবশ্যই ঘটবে যা অবশ্যম্ভাবী। আপনার বর্ণ লুকায় যে, এটা কিন্তু অন্যভাবে আসে। আপনার বর্ণ লুকায় যে, অথবা নষ্ট হয়ে যায়। যার বর্ণ নষ্ট, এখানে লুকায় যে, এটাই অন্যভাবে আসতে পারে। বর্ণ লুকায় যে, বর্ণ চোরা। যে বিদেশে থাকে তাকে বলা হয় প্রবাসী। যা লাফিয়ে চলে তাকে বলা হয় প্লবক। যা হবে ভাবি, যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী। যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা, আর যার বংশ পরিচয় কেউ জানে না তাকে বলা হয় অজ্ঞাত কুলশীল। যার মমতা নেই নির্মম, মাটির তৈরি মৃন্ময়। যে গাছের ফুল হয় না কিন্তু ফল হয় বনস্পতি। স্রোত আছে যার, স্রোত সতী, স্রোতস্বতী। আকাশ ও পৃথিবী পুরন্দসী, উদ্দাম নিত্য তাণ্ডব। বিনা অপরাধে সংগঠিত হত্যা গণহত্যা। জায়া ও পতি দম্পতি। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। শুভক্ষণে জন্ম যার, ক্ষণ জন্ম। যার চক্ষু লজ্জা নাই তাকে বলে চশমখোর। জানা আছে যা জ্ঞাত, জানা নেই যা অজ্ঞাত। শত্রুকে দমন করেছে
বা অরিকে, অনেক সময় লেখা থাকে অরি, অহরয় রশ্মি, হ্যাঁ, অরিকে দমন করে দেয়। অরি মানে শত্রু, অরিন্দম। হাতির ডাক ব্রিং হিত, ঘোড়ার ডাক হেরেসা, কুকুরের ডাক বুক্কন, হ্যাঁ, কুকুরের ডাক বুক্কন, আর সিংহের ডাক নাদ। হরিণের ডাক কৃজন, হরিণের একটা কিন্তু নবুরের শব্দ নিক্ষণ, অলঙ্কারের শব্দ সিঞ্জন। নিক্ষণ মানে যে কয়ে বয়ে মধ্যম, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর কুকুরের ডাকে দেখেন কয়ে কয়ে দন্ত, বক্ষণ এবং নিক্ষণ। অকালে পেকেছে যে, অকাল পক্ষ, ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, জানতে ইচ্ছুক, জিজ্ঞাসু, অনুসন্ধান করতে ইচ্ছুক, অনুসন্ধিচ্ছু, বলার ইচ্ছা, বিবক্ষা, হ্যাঁ, এটা কিন্তু বলার ইচ্ছা, বিবক্ষা। যে বক্তৃতা দানে পটু, বাগ্মী, যিনি কথায় পটু তাকে বলা হয় বাগীশ। এই দুটা খুবই ইম্পর্টেন্ট। যার দুবার জন্ম হয়েছে দিস, যার জন্ম আজ হয়নি অস, যার আগমনে কোনো তিথি নেই অতিথি। অতিথি বানানটা দুইটাই কিন্তু রস্বীকার। সেবা করার ইচ্ছা, শুশ্রূষা, এই বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে তালবাসের রস্যু, তালবাসের বলা দীর্ঘ, এটা কিন্তু দীর্ঘ, হ্যাঁ, দীর্ঘ কিন্তু এভাবে লেখা হয়, অনেক সময় এখানে এভাবে লেখা হয়, হ্যাঁ, দুই রকম দীর্ঘ খেয়াল করতে হবে। যার দুহাত সমান চলে সব্যসাচী, ব্যাকরণ জানেন যিনি, বৈয়াকরণ, কল্পনা করা যায় না এমন অকল্পনীয়, দিন ও রাত্রি, সন্ধিক্ষণ, গোধূলি। যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে, জাতিস্বর, যা বলা হয়েছে উক্ত, যা বলা হয়নি অনুক্ত, যা বলার যোগ্য কথ্য, আর যা বলার অযোগ্য অকথ্য, যা প্রমাণ করা যায় না অপ্রমেয়, শোনা যায় এমন শ্রুতিগ্রাহ্য, যা সহজে অতিক্রম করা যায় না দূরতিক্রম, আবক্ষে চলেছিলেন অবগাহন, অধ্যয়ন করা হয়েছে যা অধীত, কি করতে হবে বুঝতে না পারা, কিং কর্তব্য বিমূঢ়, জয়ের জন্য যে উৎসব জয়ন্তী, এটা ইম্পর্টেন্ট। নতুন কিছু তৈরি করা, উদ্ভাবন, পরিহার করা যায় না এমন অপরিহার্য, যা বাক্যে প্রকাশ করা যায় না অনির্বাচনীয়, যা বর্ণনা করা যায় না অবর্ণনীয়, যার তর স্পর্শ করা যায় না অতর স্পর্শী, যার ভাতের অভাব হাভাতে, লবণের অভাব আল উনি, যা সহজে ভেঙে যায় ঠুনকো, বিনা অপরাধী সংগঠিত হত্যা, গণহত্যা, যিনি বিদ্যা লাভ করেছেন, এটি ইম্পর্টেন্ট। কিত বিদ্যা লেখা হয়েছে কিন্তু এটা হবে কিতবিদ, হ্যাঁ, এটা বানানটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে হবে বিদ্যা লাভ করেছেন কিতবিদ, বয়সী দয়জা ভালো হবে। দুইবার জন্মেছে দিস, যার জন্ম আজ হয়নি অস, যা বলা হয়েছে উক্ত, যা বলা হয়নি অনুক্ত, যা দীপ্তি পাচ্ছে দীপ্তিমান, যা পুনঃ পুনঃ বা ক্রমাগত দীপ্তি পাচ্ছে দে দীপ্যমান, যা পুনঃ পুনঃ চলছে চাঞ্চল্যমান, যা নিবারণ করা যায় না বা কষ্টকর দুর্নিবার, যা কোনোভাবে নিবারণ করা যায় না অনিবার্য, যা দুহাত সমান চলে সব্যসাচী, যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা, যা আঘাত পায়নি অনাহত, যার কিছু নেই অকিঞ্চন, যিনি বক্তৃতা দানে পটু, যিনি কথায় পটু, এটি কিন্তু আলোচনা করেছি। যিনি প্রতিষ্ঠা লাভ করছেন লব্ধ প্রতিষ্ঠ, যা পূর্বে ঘটেনি অভূতপূর্ব, যিনি আজীবন যুদ্ধ করেন সংসপ্ত, রাত্রিকালীন যুদ্ধকে বলে শক্তি, যা চাওয়া হয়েছে যাচিত, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, গোপন বা নিন্দা করার ইচ্ছা যোগুপসা, এটা খুব ইম্পর্টেন্ট। ক্ষমা করার যোগ্য, ক্ষমার হোক, ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা, কর্মে যাহার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী, যে নারী স্বয়ং পতি বা বরকে বরণ করে স্বয়ংবরা, যে মেয়ের বিয়ে হয়নি অনলা বা কুমারী, যে মেয়ের সম্প্রতি বিবাহ হয়েছে নবরা, যে নারী স্বামী বিদেশে থাকে প্রসিত বর্তিকা, যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে বলে প্রসিত ভার্যা, প্রিয় বাক্য বা প্রিয় কথা বলে যে নারী প্রিয়ঙ্কতা, যা দীপ্তি পাচ্ছে দে দীপ্যমান, যে নারী স্বামী ও পুত্র জীবিত বীরা, আর যে নারী স্বামী ও পুত্র নেই বা বেঁচে নেই অবীরা, যে নারী সতীন বা শত্রু নেই নিঃশব্দ, যে নারীর দুটি মাত্র পুত্র দ্বিপুত্রিকা, যে নারী পুত্র নেই অপুত্র, অঘটন ঘটাতে পারদর্শী যে নারী, অঘটন ঘটন পটীয়সী, যে নারী সাগরে বিচরণ করে সাগরিকা, যে নারী স্বামী মারা গেছে বিধবা, যে ব্যক্তির পত্নী বা স্ত্রী মারা গেছে বিপত্নী, যে নারী হাসি সুন্দর, এটা হলো সুস্মিতা, আর যে নারী হাসি পবিত্র সুচিস্মিতা, এই দুটো তো ইম্পর্টেন্ট। যে স্ত্রী বশীভূত হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, স্ত্রৈন, যে নারী একটি মাত্র সন্তান প্রসব করেছে কাকবন্ধা, যে নারী পূর্বে অপরের বাগদত্ত ছিল, এটা অনেক পরীক্ষা হয়েছে অন্নপূর্বা, যে নারী সন্তান বাঁচে না মৃত বাচ্চা, যে নারী সন্তান হয় না বন্ধা। এখানে দেখুন কয়েকটা ভাগ সংক্ষেপণ বা কয় ভাগে হতে পারে, 4 ভাগে।
যিনি বিদ্যা লাভ করেছেন, এক কথা কি বলে, কৃতবৃত্ত। দুইবার জন্মে দিস, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা বলা হয়নি অনক্ত, বিশ্বজনে হিতকর। এটা হলো বিশ্বজনের। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়, যে সকলতা সয়ে যায়, সর্বসারা, যার দুই হাত সমান চালে, সব্যসাচী, যার কোনো কিছুতে ভয় নেই, অকুত হয়। মৃতের মতো অবস্থা মহর্ষ বানানটা উভয় পাশে রস্য, মাঝখানে দীর্ঘ এবং রেপ আছে লাস্টে। যে নারী হাসি পবিত্র, দেখেন পবিত্র যেটা সেটা সূচি স্মিত, এই যে তালবার শেষে ছয় রস্যি হবে, হ্যাঁ, এই যে সূচি মানে পবিত্র। যে রমণী অপরের দ্বারা পালিত, হ্যাঁ, যে রমণী অপরের দ্বারা পালিত, পরপালিত, পর নির্ভর, পর ভিত্তিকা, হ্যাঁ, ভিত্তিকা। কোনোভাবে যা নিবারণ করা যায় না, অনিবার্য। যে ব্যক্তি উপকারে উপকার করে, কৃতজ্ঞ কন, ঋষির দ্বারা উক্ত, তাকে বলা ঋষির দ্বারা উক্ত আর্য। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। নৌকা দ্বারা জীবিকা, এটা হচ্ছে নৌকা দ্বারা, তাকে বলা হয় কি, নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে, ওকে বলা হয় নাবিক। বিদেশে থাকে যে, প্রবাসী, ভয় নেই যার, নির্ভীক, যা নিবারণ করা কষ্টকর, হ্যাঁ, এটাই যে নিবারণ করা, দুর্নিবার, যা দমন করা যায় না, অদম্য, যা দমন করা কষ্টকর, দুর্দমনী। যে নারীর চেহারা দেখতে সুন্দর, সুদর্শনা, যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, তাকে বলে জাতিস্বর, যা বারবার দুলছে, দোদুল্যমান, দেখার ইচ্ছা, দীক্ষা, মৃতের মতো অবস্থা যার, মহর্ষ, যে নারী স্বামী বিদেশে থাকে, প্রসিদ্ধ, ভোর থেকে অনেকগুলো বানাচ্ছে ঘর। তো এখানে আজকের মতন ক্লাসটি এখানে শেষ করলাম। খুবই কাজে লাগবে, আপনারা এটা ভিডিওটি শেয়ার করে দিয়ে যুক্ত থাকবেন।